সানডে মর্নিংটা স্টার্ট করেছিলাম মেট্রো গোল্ডের এই ক্রিম বানটা দিয়ে। ফ্লেভার ছিল ভ্যানিলা বাটারস্কচ। এটার দাম মাত্র ৳১০ আর বেশ ফুলফিলিং। দেন টুথব্রাশটা চেঞ্জ করে নিলাম। আর আগেরটা কারণ খুব রাফ হয়ে গেছিলো। দেন ওয়াশিং মেশিন সকাল, সকাল চালানো হয়ে গেছিলো। আর আমরা রেগুলার এগ ইনটেক করার চেষ্টা করি। তো দেন আমাদের ভাত এরকম ছোট্ট একটা কিউট হাঁড়িতেই রান্না হয়। আমাদের ৪ জনের হয়ে যায়। আর এখন তো রান্নাঘরের জালটা নেই। এই কাকটা আসে, এসে ওকে রেগুলার খাবার দিতে হবে। আর ও শুধু ডিমের সাদা অংশই খায়। ও কিন্তু বিস্কিট একেবারেই খায় না। যেটা একদমই অদ্ভুত। দেন বাবা বাজার করে চলে এসেছিল। আজকে ফুলকপি, পেঁয়াজকলি সমস্ত ছিল। শীতকাল মানেই তো ভেজিটেবলস। আর আজকে রোববার চিকেন হবে বলে মা এখন পেঁয়াজগুলো কাটছিল। তার সাথে আমরা প্রচুর ভেজিটেবলস খাই। কারণ ভেজিটেবলসটা খুবই দরকার ফাইবার ইনটেকের জন্য। আর এতে প্রপার নিউট্রিশনটাও পাওয়া যায়। কারণ সবসময় প্রোটিন অ্যাবসর্ব হয় না বডিতে। তো এখন আমি যাচ্ছিলাম আইব্রো করাতে, বেরিয়ে পড়েছিলাম। তো শীতকালে দুপুরবেলা বেরোতে বেশ ভাল লাগে। আইব্রো হয়ে যাওয়ার পর টোটো করে এখন বাড়ি চলে এলাম। দেন বাড়ি চলে এসে ভালো করে কিছু আনবক্সিং ভিডিও শ্যুট করে নিলাম আমি। দেন ফেসটাকে ক্লিন করে নিলাম। আর এখন মা রান্না করছিল বেগুন ভাজা। তো আজকে আমাদের চিকেনের ঝোলের সাথে বেগুন ভাজাও হচ্ছিল। তো এটাই সকাল বিকেল মানে দুবেলাই আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনারে প্ল্যান করা হয়েছিল। এটা বাবার থালা ছিল। তো চিকেনের ঝোল ছিল, বেগুন ভাজা ছিল, ভাত ছিল। আর তো এটাই আজকে আমাদের খাবার ছিল। মানে এটা বাবার ছিল। আর তার সাথে ডালও করেছিল মা। তো ডালটা আমাদের ডক্টর নিউট্রিশনিস্ট যিনি আছেন উনি দিনে দুবেলাই নিতে বলেছেন। আর এটা ছিল আমার। আমি ভাতের সাথে একটু রুটিও খাই। কারণ আমার টেস্টি লাগে আর এটা খুব ভালো। আর এটা আমার চিকেনের ঝোলটা ছিল। দেন সন্ধেবেলা ফিশ ফিঙ্গার এনেছিল ভাই। আর আমার ফিশের কোনো আইটেম খেতে খুব ভাল লাগে। ফিশ চপ বলো, ফিশ ফিঙ্গার বলো, খুবই টেস্টি ছিল। তার সাথে স্যালাডও দিয়েছিল, সসও ছিল। ডিনারে ছিল চিকেন কারি, মা যেটা করেছিল বেগুন ভাজা আর পরোটা ছিল। আর আজকে প্রথম আমাদের খুব তাড়াতাড়ি ডিনার কমপ্লিট হয়ে গেছিলো উইদিন 10:30। বাট এডিট করতে, করতে সেই তো ১২টা ১টা বেজেই যাবে। সো সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও।